মাদ্রিদ কি করতে চায়? আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চাই যে মাদ্রিদ কি করতে চায় রিগার্ডিং টু যেসব প্লেয়ার কিনছে, যেভাবে নিজেদের স্কোয়াড বিল্ড করছে, সেই প্লেয়ারগুলোকে নিয়ে কি ইউরোপের লিগের সবকটা লিগ জিততে চায়? 1 নম্বর। আর 2 নম্বর, ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে মাদ্রিদ কি করতে চায়, বা পাপা পেরেজ ভিনিসিয়াস জুনিয়রকে কীভাবে নিজের স্কোয়াডে ভাবতে চায়। তো চ্যানেল যদি নতুন আসো আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো বেশি কথা না বাড়িয়ে ঢোকা যাক ভিডিওর মধ্যে। যেটা আমি দেখছি সেটা হচ্ছে মাদ্রিদ যেভাবে একটার পর একটা প্লেয়ার সাইন করছে, আর লিভারপুল থেকে যেভাবে প্লেয়ার ফ্রিতে তুলছে, মানে আমরা মনে হচ্ছে যে আমরা ওদের হয়ে স্কাউটিং করছি, হোয়াট এভার। তো ফার্স্টে তো আমাদের ইব্রাহিম কোনাটেকে নিয়ে নিল ফ্রি সাইন হিসেবে, তারপরে ডেনজেল ডামফ্রিজ যাকে ইন্টার মিলান থেকে তুলে নেওয়া হলো, দেন মার্ক কুকুরেলা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার কিছুদিনের আগে মার্ক কুকুরেলাকে নাকি ওয়ার্ল্ড কাপ চলাকালীন আই গেস মার্ক কুকুরেলাকে কিনে নিল। দেন এখন ইয়ান ডায়মন্ডে কে কিনবে কি কিনছে না এখনও বোঝা যাচ্ছে না। আই থিঙ্ক পার্সোনাল এগ্রিমেন্ট সব এগ্রি হয়ে গেছে, পার্সোনাল টার্মস। বাট আমি শুনছি, কিছু শোনা কথা আছে যে ইয়ান ডায়মন্ডের নাকি কোনো গডফাদার টাইপের কেউ আছে যে নাকি ভাগ চায় 5% বা 10%, যেগুলো অনেক মানি। দেন কিছু এজেন্সির সাথেও কথাবার্তা চলছে, রকস্টোন আর গ্রিডেলস বলে দুটো এজেন্সি আছে, একটা আফ্রিকার একটা হচ্ছে আইভারি কোস্টের আফ্রিকার, আর রকস্টোন হচ্ছে ইউরোপের। তো এই দুজনের মধ্যেও চলছে, তো একটা লিগাল ব্যাটেলে ফেসে আছে ইয়ান ডায়মন্ডেরকে নিয়ে, ওটা 100 মিলিয়ন সাইনিং। বাট তাছাড়া বার্সেলোনার রেডারে যেই প্লেয়ারটা ছিল এসপি, 6 ফুট 4 ইঞ্চি লম্বা দানবের প্লেয়ার, তাকে পর্যন্ত সাইন করে নিল। সবাই বলছে 5 মিনিটের মধ্যে নাকি সাইন হয়ে গেছে, বা 20 মিনিটের মধ্যে সাইন হয়ে গেছে গনজালো গার্সিয়া বেচার পর। হাউ দিস ইজ ইভেন পসিবল? আগেই টিম ভালো ছিল, হ্যাঁ এটা তো ঠিক যে আমাদের রিয়াল মাদ্রিদ, বা আমাদের পাপা পেরেস কিছু ভুল তো করেছিল আফটার বাইং দ্য কিলিয়ান এমবাপ্পে, কিছু ভুল তো করেছিল, অনেক হোল ছিল, কারণ কার্লোস আনচেলত্তি তখন বলেছিল যে আমার শুধু একটা মিডফিল্ডার চাই, বাট পাপা পেরেস মিডফিল্ডার দেয়নি, সে জাস্ট ভেবেছিল যে কিলিয়ান এমবাপ্পেকে কিনে নেবো আর সব কিছু সলভ হয়ে যাবে। বাট তা তো হয়নি, উল্টে তারা 2 বছর ট্রফি লেস চলে গেছে, আর 2 বছর ট্রফি লেস চলে যাওয়ার পর যেভাবে শুরু করেছে প্লেয়ার কেনা, মানে ইটস ওয়ান্ডারফুল। আর এরমভাবেই দেখায় রিয়াল মাদ্রিদ প্রত্যেকবার যে কীরমভাবে ক্লাব রান করানো যায়, কিভাবে প্রফিটেবল ক্লাব হওয়া সম্ভব। যেভাবে প্লেয়ার কিনছে সেরমভাবে প্লেয়ার বেচছেও। আমি একটা যে স্ট্যাটিস্টিক্সে দেখছিলাম যে 100 মিলিয়ন প্লেয়ার কেনার পরও, এত কিছু বাই সেল করার পর, মাত্র টোটাল নেট সেল বা নেট বাই যদি তারা করে থাকে, মাত্র 25 কি 50 মিলিয়নের তারা এক্সপেন্স করেছে। তো একটা যে স্কোয়াড বিল্ড করছে জোজে মরিনিও, তা কিন্তু দেখে খতরনাক লাগছে। যদিও প্রি সিজনে 2-2 ড্র করেছে, বাট আমি প্রি সিজনে বিলিভ করি না, বিকজ প্রি সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড যখন অ্যামোরেম ছিল তখন ফাটিয়ে খেলেছিল, তারপরে ফাটিয়ে হেরেছে সিজনের শেষে। বাট এইবারে ভালো করছে, প্রি সিজনেও ভালো করছে, আর লেটস সি। তো আমি প্রি সিজনে খুব একটা বিশ্বাস করি না কি ভালো গেল প্রি সিজনে কি খারাপ গেল প্রি সিজনে। সো লেটস সি। জোজে মরিনো যেভাবে বিল্ড করছে, আমার মনে হচ্ছে এই স্কোয়াড নিয়ে যদি সে ট্রেবল না যেতে, তাহলে ইটস রিয়েলি শেমফুল ফর জোজে মরিনো। বিকজ তো তোমার ইয়ান ডায়মন্ডে এমন একটা প্লেয়ার যে সব কিছুতে খেলতে পারে, ফেদে ভালভার্দে, কিলিয়ান এমবাপ্পে টপ গোল স্কোরার, দেন মিডফিল্ডে চুয়ামিনি থাকতে পারে বা কামাউইঙ্গা থাকতে পারে, ডিফেন্সে ইব্রাহিম কোনাটে, মার্ক কুকুরেলা, ডেনজেল ডামফ্রিজ, তারপরে ডিন হাউজেনকে কেন ওয়ার্ল্ড কাপে নেওয়া হয়নি আমি তো এখনও স্টিল অবাক। বাট যাই হোক, ডিন হাউজেন আর গোলে কুর্তুয়া, স্পাইডারম্যানের বাচ্চা। যাই হোক, তো এবারে কিন্তু তাকে জিততে হবে, একটা ট্রফি তো হয়, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা তো কনফার্ম আমার মনে হচ্ছে। সো দেখা যাক কি হয়। বাট এবারে যার কথা আসবে সে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, যাকে নিয়ে এখনও প্রবলেম চলছে আর এর পরেও চলবে। ভিনিসিয়াস জুনিয়র নাকি আর্সেনালে আসতে চায়। আমি তো গডের কাছে প্রে করছি যেন কোনোভাবে ভিনিসিয়াস জুনিয়র আর্সেনালে না আসে, বিকজ আর্সেনালে যদি একবার চলে আসে তাহলে আমাদের প্রিমিয়ার লিগ ওভার হয়ে যাবে। অ্যাটলিস্ট ম্যানচেস্টার সিটি যেভাবে ডমিনেট করেছিল এরাটাকে, সেরমভাবে কিন্তু লাস্ট ফিউচারের 3 to 4 ইয়ার্স পুরো ডমিনেট করা শুরু করবে ভিনিসিয়াস জুনিয়র, কারণ ভিনিসিয়াস জুনিয়র ইজ আ টপ ক্লাস প্লেয়ার। গ্যাব্রিয়েল মার্টিনেলির ওপরে যেভাবে তারা আপগ্রেড আনছে, এটা আমার দেখে লিটারালি ভয় লাগছে। কে পকেট করবে ভিনিসিয়াস জুনিয়রকে, কারণ আমাদের কর্নার ব্র্যাডলি এখন অসুস্থ, আমাদের রাইট উইংয়ে কেউ নেই, ফ্রিম্পংকে আমি বিলিভ করি না।
তো আর্সেনাল পুরো খুল্লা সানডের মতন কিন্তু এদিক ওদিক ছুটে বেড়াবে জাস্ট গোল করার জন্য আর ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আসার পরে। বাট ভিনিসিয়াস জুনিয়রের ওয়েট স্ট্রাকচার এমন তা কিন্তু অনেকগুলো টিমের ক্ষেত্রে কষ্টকর হয়ে দাঁড়াবে, যদিও আর্সেনাল শর্ট আউট করে নিয়েছে বিকজ রাইসের হয়ে গেছে কন্ট্রাক্ট এক্সটেনশন, আরও সব প্লেয়ারের যারা যারা বড় বড় প্লেয়ার তাদের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে। তো বিকজ বার্সেলোনা ভোগ করুক যা করার, আমাদের এখানে যেন না আসে ভিনিসিয়াস জুনিয়র, আমি তো এটাই চাইবো। তো এখনও কন্ট্রাক্ট চলছে, ভিনিসিয়াস জুনিয়র নাকি 30 মিলিয়ন পে চায়, বাট 30 মিলিয়ন পে শুধুমাত্র সব কিছু মিলিয়ে ক্লিয়ান এমবাপেকেও দেওয়া হচ্ছে শুধুমাত্র। বাট লেটস সি কী হয়। যদিও ভিনিসিয়াস জুনিয়র যদি যেতে চায়, আমার কিন্তু মনে হয় না কোনো একটা মানে 30 মিলিয়ন পে যদি উনি চেয়ে থাকেন তাহলে কিন্তু আমার মনে হয় একদম সঠিক, কারণ উনি সব কিছু জিতেছেন, 3টে লা লিগা জিতিয়েছে, 2টো চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছে। সো দ্যাট উইল বি গ্রেট ফর হিম অ্যাজ ওয়েল। আর যদি কিন্তু বাট আর্সেনালে যেন না আসুক। এই ছিল আমার ভিউ ভিনিসিয়াস জুনিয়র আর স্কোয়াড রিবিল্ডের ওপর। তোমরা কমেন্টে জানাও তোমরা কি ভাবছো এই ভয়ানক যে রিবিল্ড চলছে, আর তার সাথে যদি ভিনিসিয়াস জুনিয়র থেকে যায়, মাদ্রিদ কোথায় গিয়ে থামবে আর কোথায় নিজেদেরকে শেষ করবে।